মাননীয় সদস্য, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন প্লিজ। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, জানেন যে উত্তরাঞ্চল হচ্ছে বাংলাদেশের শস্য ভাণ্ডার। এমনকি নীলফামারী জেলা যে উর্বর একটি জেলা, এই জেলাতে নীল চাষের জন্য বাধ্য করে ব্রিটিশরা নীলকরদের অত্যাচার, নীল বিদ্রোহ, নানান রকম ঘটনার প্রেক্ষিতে নীলফামারী নামের উৎপত্তি পর্যন্ত হয়েছে নীলফামারী জেলায়। এই নীলফামারীতে যে এলএসডি গোডাউনগুলো রয়েছে, দুটি গোডাউন রয়েছে, এগুলো সিএসডি গোডাউনে রূপান্তর করা অত্যন্ত জরুরি। এবং এখানে রাইস ড্রায়ার, চাতাল, এমনকি এই এলাকায় এই গোডাউনগুলোতে ধান শুকানোর যে নতুন আধুনিক মেশিন আসছে, সেই মেশিন স্থাপন করা দরকার। আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত উত্তরাঞ্চল, নীলফামারী জেলা হচ্ছে বাংলাদেশের সর্বোত্তরের একটি জেলা। এই জেলায় এই সদর উপজেলার খাদ্য গুদামগুলোতে আধুনিকায়নের মাধ্যমে শস্য সংরক্ষণের ব্যাপারে সরকারের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। নীলফামারী সদর উপজেলায় মোট গুদামের সংখ্যা 8টি। এখানে যদি খাদ্য সংরক্ষণ এবং খাদ্য সংগ্রহের ক্ষেত্রে যদি আমরা আরও লেটেস্ট তথ্য আমরা অ্যানালাইসিস করব, যদি প্রয়োজন হয় সেখানে গুদামের সংখ্যা বাড়ানো হবে। এখানে মাননীয় সংসদ মহোদয় একটি বিষয় নিয়ে এসেছেন, ড্রায়ার মেশিন। ড্রায়ার মেশিন, এটির মাধ্যমে ধান আমাদের ক্ষেতে কৃষক ভাইয়েরা আবাদ করেন, ওই ধানটা ক্ষেত থেকে উঠিয়ে আনার পরেই এটি ড্রায়ার মেশিনে দিয়ে এটিকে শুকিয়ে সংরক্ষণ করা যায়। আমরা এটি পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছি, কারণ এই শুকানোর পর যদি চাউল যেটি ধান থেকে যে চাউল যেটি উৎপাদন বের হবে, এই চাউলগুলো যদি ইনট্যাক্ট থাকে, যদি না ভাঙে, তাহলে এই মেশিনগুলো ব্যবহার করা যাবে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন যে মেশিন যারা সাপ্লাই করে তাদের সাথে যোগাযোগ করেছি। আমরা পরীক্ষামূলকভাবে 2-3টে জায়গায় মেশিনগুলো পরীক্ষা করব। পরীক্ষা করার পর যদি এটিকে দেখা যায় যে হ্যাঁ, চাল উৎপাদনের ক্ষেত্রে এটি ভালো ফল দিবে, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা এলএসডিগুলোতে ড্রায়ার মেশিন স্থাপনের ব্যবস্থা গ্রহণ করতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।